আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন যে মাসটা আরবি মাস হিসাবে উপভোগ করছি, সেই মাসটি হচ্ছে জিলকদ মাস। এই জিলহজ মাস, এই মাসগুলি হলো ইসলামের অন্যতম একটি বিধান, ফরজ ইবাদত, আল্লাহ এবং বান্দার ভালোবাসার এক বহিঃপ্রকাশ যে ইবাদতের মাধ্যমে হয়, সেই ইবাদত তথা হজের মাস হিসাবে আমরা চিনি। ইতিমধ্যে আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দা-বান্দীরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়ে সেখানে অনেকে পৌঁছে গেছে। বাইতুল্লাহর আশেপাশ পুরাটাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়াতে মুখরিত হয়ে আছে। তো যাই হোক, আমরা এটা হজের মাস হিসাবে চিনে থাকি, হজের মাস হিসাবে জেনে থাকি। আমরা যারা হজে রওনা দিয়েছি এই বছরের কথাই বলি বা প্রতি বছরে আমরা যে সকল আল্লাহ তাআলার বান্দা-বান্দীরা হজ করছি, আমাদের একটা বিষয় জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা বিষয় জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। যে বিষয়টি উলামায়ে কেরাম হজ থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আমরা অনেকে এমন আছি যারা আমরা হজ করছি এমন অবস্থায় যে আমরা ৮ লাখ ১০ লাখ টাকা খরচ করছি হজের জন্য। কিন্তু আমাদের সামান্য পরিমাণে উপলব্ধি হচ্ছে না যে আমি হয়তো কোনো বান্দার হক নষ্ট করে আছি। অর্থনৈতিক হক বান্দার এমন কিছু আছে যেগুলি আমার উপরে রয়ে গেছে। হয়তো আমি কারোর কাছ থেকে টাকা হাওলাত নিয়েছি, ঋণ নিয়েছি। তাকে কথা দিয়েছি টাকা পৌঁছে দিব, অর্থ পৌঁছে দিব, ঋণটা পরিশোধ করব। আমি ঋণ পরিশোধ না করে আমি মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে ৭-১০ লাখ টাকা খরচ করে সেখানে পৌঁছে গেছি। অথচ আমি সামান্য কিছু ঋণ পরিশোধ করলাম না। বান্দার হকটা আমি আদায় করলাম না। এছাড়াও অনেক সময় দেখা যায় ভাইয়েরা আছে, বোনদের হক নষ্ট করে হজে যেয়ে বসে আছে। হজে চলে গেছে। অথচ এদিকে তার বোন তার উপরে সন্তুষ্ট না। ঠিক এমনই ভাবে অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা আছে যারা নিম্ন পর্যায়ে যে কর্মচারী আছে তাদের এই নিম্ন পর্যায়ে কর্মচারীদের স্যালারি, বেতন, বোনাস ইত্যাদি জিনিস তাদের উপরে রয়ে যায়। অথচ তারা রমজানের মধ্যে দেখা যায় ঈদের আগ দিয়ে এই বেতন, বোনাস নিম্ন পর্যায়ে যে কর্মচারী আছে তাদের স্যালারি, তাদের বেতন, তাদের বোনাস ইত্যাদি পরিশোধ না করে তারা ওমরায় চলে যায়। আবার এই যে মৌসুম এখন, হজের মৌসুমে দেখা যায় কোরবানির আগ দিয়ে তারা তাদের ঋণ পরিশোধ না করে যে দায়িত্ব আছে, এক কথায় বান্দার যে হক আছে অর্থনৈতিক বিষয়, এটা ক্লিয়ার না করে আমরা অনেক সময় হজে যেয়ে পড়ে থাকি। আসলে এই বিষয়টা খুবই দুঃখজনক। হজ আদায় হবে না বিষয়টা এমন না। হজ অবশ্যই আদায় হয়ে যাবে। হজের গুরুত্ব, হজের ফরজ, ইবাদত, ফরজিয়াত যেগুলি আছে এগুলি আদায় হয়ে যাবে। হজও আদায় হয়ে যাবে। হজের হজ আদায় হবে না বিষয়টা এমন না। হজের সাথে ঋণ হজ আদায়ের সাথে ঋণের সাথে সম্পর্ক নেই। বাকি যদি কেউ ঋণগ্রস্ত থাকে, বান্দার হক থাকে কারোর উপরে, তাহলে অবশ্যই এই ব্যাপারটাই বেশি মনোযোগী হওয়া উচিত। এটা উলামায়ে কেরাম বলে থাকেন, আমরাও বলে থাকি এবং আমরা এটা অনেকেই জানি। এই বিষয়টা আমাদের মনোযোগী হওয়া উচিত। আমরা বান্দার হকটাকে গুরুত্ব কম দিয়ে থাকি। হজ এটা আল্লাহর হক। আর ঋণ এটা হচ্ছে বান্দার হক। যদি কেউ ঋণ থাকে তাহলে অবশ্যই তার ঋণের ব্যাপারটা আগে খেয়াল করা উচিত। হজ আদায়ের যেমন গুরুত্ব আছে, ঋণ পরিশোধের গুরুত্বটাও এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম একটু বেশিই বলে থাকেন। যে হজ আদায় থেকে যদি কেউ ঋণ থাকে তাহলে সে আগে ঋণ পরিশোধ করবে, তারপরে হজে যাওয়ার চিন্তা ভাবনা করবে। এজন্য আসেন এই বিষয়গুলি আমরা আসলে এড়িয়ে চলি। এটা উপলব্ধি করি না বা এটাকে হেলায় ফেলায় ছোট মনে করে কাটিয়ে দিই। আমি যে আল্লাহ তাআলার সামনে বাইতুল্লাহতে যেয়ে আল্লাহ তাআলার সামনে ২ টি হাত উঠাবো। আল্লাহ তাআলার কাছে আমার নিজের প্রয়োজনের বিষয়গুলা বলবো। এটার জন্য তো আমাকে আগে পিছনের সবকিছু পরিশুদ্ধ থাকতে হবে। এখন বান্দার হক আমি বাইতুল্লাহতে যেয়ে যদি আমি নিজের জন্য দোয়া করি, আর বাংলাদেশে থেকে বা হচ্ছে নিজ জায়গায় থেকে যদি
আমার জন্য কেউ আফসোস করে, বদদোয়া করে, মন থেকে কষ্ট অনুভব করে, তাহলে এই ক্ষেত্রে আমার মনে হয় লাভের থেকে ক্ষতির সাইডটা বেশি। এইজন্য আসুন আমরা সকলেই এই বিষয়টি মনোযোগী হই এবং আমরা কোরআন এবং সুন্নাহ আলোকে যে ইবাদতটা যেভাবে করলে বেশি সওয়াব হবে, যে ইবাদতটা যেভাবে করলে আমার কোরআন এবং হাদিস ভিত্তিক হবে, সুন্নাহ ভিত্তিক হবে, ইসলাম নির্দেশিত পথে হবে, ইসলাম যেভাবে আমাকে আদেশ করেছে সেভাবে হবে, আমরা সেভাবেই আদায় করি।